সব দোষ যখন দিদিমণি। হ্যাঁ ঠিক করে পড়, ভালো মতন করে পড়। হচ্ছে না কিন্তু পড়াটা, তুই কিন্তু আজকাল খুব ফাঁকিবাজি করছিস। এই তো করছি তো। কি পড়ছিস মানেটা কি? হ্যাঁ দেখেছিস তোর আজকাল রেজাল্টটা তোর কি খারাপ হচ্ছে। হ্যাঁ সব দোষ তখন আমারই হবে ভালো মতো না পড়া করলে। শুধু পড়া 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 আমার ভালো লাগে না। এই মনে তুই কিছু বললি? ওই আমি তো পড়ছি, তোমাকে কিছু বলিনি আমি। হ্যাঁ ভালো মতন করে পড়। কি ব্যাপার দিদিমণি, কি খবর? ও কাকিমা, হ্যাঁ হ্যাঁ আসো আসো বসো। তা আমাদের পুটি কেমন পড়াশোনা করছে? তোমাকে আমি কি বলবো, দেখো না পুটি ঠিক মতন পড়াই করছে না, কি বাজে পড়া করছে বলো। এভাবে পড়া করলে হবে বলো তো? বাজে পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ বুঝি, আসলে কি আর বলবো বলো তো, ও তো ঠিক মতো পড়তেই তো বসে না, সে তো আমি জানি। কিন্তু তুমি একটু ভালো মতন করে দেখিয়ে দিতে পারো নাকি? আমার মনে হয় কি বলতো, ও মনে হয় তোমার কাছে ঠিক মতন করে বুঝতে পারে না, এর জন্য মনে হয় বাড়ি কাজ ওইগুলো মনে হয় কিছু করতে পারে না। আর কাকিমা তুমি আমাদের রেজাল্ট দেখেছো? কি বাজে রেজাল্ট করেছে, মাত্র 10 পেয়েছে। ভাবা যায় 100-তে মাত্র 10 পেয়েছে। এইভাবে করলে কিভাবে চলবে বলো তো? ভাই আমি দোষ পেলাম, কেমন করে সবার সামনে অপমান করছে। হ্যাঁ এবারটা রেজাল্টটা তো আমি দেখলাম, কি বাজে রেজাল্ট করেছে। হ্যাঁ ইস, হ্যাঁ তোমরা যদি একটুখানি না দেখিয়ে দাও তাহলে কি করে হবে বলো তো? আমি এখানে যেটুখানি পড়াই মাত্র ওইটুখানি পরে দেখি, বাড়িতে তো দেখি কিছুই করে না। আর আমি যে হোমওয়ার্কগুলো দিই সেগুলোও তো করে না। এভাবে চলে কি করে হবে বলো তো? সামনে তো পরীক্ষা নাকি? ও বাবা, আমরা আবার কেন দেখিয়ে দেবো বলো তো? তোমাকে মাইনে দিয়ে কি এমনি এমনি পুষছি নাকি আমরা, তাই যে আমরা আবার দেখিয়ে দেবো? আর আমি তো বাবা পারবোই না, আমার বাড়িতে অনেক কাজ আছে বুঝলে তো, অনেক কাজ থাকে আমার। ওরকম ওর পেছনে আমার সময় দিলে হবে না। তাছাড়া তোমাকে মাইনে দিচ্ছি কিসের জন্য বলো? এসব কাজ তো তোমার দায়িত্ব। আর রেজাল্ট খারাপ হয়েছে, 10 পেয়েছে, এটা বিশাল মান সম্মানের ব্যাপার। তবে তোমাকে বলবে যে কি দিদিমণি ঠিক করলে যে মেয়ে হলো 10 নম্বর পেয়েছে, সেসব কথা তুমি ভাবছো না? হায় হায় কি হবে এবারে, আমার তো মান সম্মান বলতে ভালো লাগে না।